হ্যালো এভরিওয়ান, সবাইকে টিউটোরিয়াল ডি এর পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি বেসিক ধারণা নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। উপরে যে বারটি দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এই বারটিকে বলা হয় অ্যাপ্লিকেশন বার। এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বারে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। কাজ করার ক্ষেত্রে ফাইলের ক্ষেত্রে ফাইল সেভ করা, ফাইল ওপেন করা, এডিটের ক্ষেত্রে কপি পেস্ট, আনডু। অ্যাপ্লিকেশন বারের পরে যে বারটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল বার। উইন্ডোজে গেলে এখানে কন্ট্রোল সিলেক্ট করা আছে, বিদায় বারটা আছে। এটা না থাকলে উইন্ডোজে গিয়ে কন্ট্রোল করবেন, সিলেক্ট করবেন, তাহলে কন্ট্রোল বারটি চলে আসবে। এখানে এটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কারণ হচ্ছে আমি কোনো আর্টবোর্ড এখনো নেইনি, যার কারণে এটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। একটি আর্টবোর্ড নিলেই এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এর বিশাল কাজ। এখানে বামে যে দেখতে পাচ্ছেন, এটিকে টুলস বার বলা হয়। এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন ধরুন সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এখানে আপনি যদি কার্সর রাখেন মাউসের, তাহলে একটি ভিডিও সহ আপনি টিউটোরিয়াল ভিডিও সহ দিয়ে দিয়েছে ওনারা। এটা খুব ভালো করেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা আমাদের প্রিভিয়াস ভার্সনগুলোতে নেই। এখানে টাইপ টুল রয়েছে, পেন টুল রয়েছে, কার্ভেচার টুল রয়েছে। এখানে ধরলে আপনার প্রত্যেকটার নাম চলে আসবে এবং প্রত্যেকটার মধ্যে আরও অনেক ধরনের টুল আমরা দেখতে পাবো। যেমন টাইপ টুলের মধ্যে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এগুলোর নানান ধরনের কাজ রয়েছে এগুলোর। এটাকে আমরা এখানে যে একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে আমরা এইভাবে স্টিল করেও রাখতে পারি। এখানে আবার এই তিনটা ডট দেখতে পাচ্ছেন, এডিট টুলবার। এই টুলবারে আমরা এখানে গিয়েও টুলগুলো দেখতে পারি, সমস্ত টুলগুলো একসাথে দেখা যাবে। এখানে কার্সর রাখলে আপনি এক একটা নাম চলে আসবে। যেমন ড্র টুলের আন্ডারে এই টুলগুলো রয়েছে, সিলেক্ট টুলের আন্ডারে এই টুলগুলো রয়েছে, মডিফাইয়ের আন্ডারে এগুলো রয়েছে, তারপরে নেভিগেটের আন্ডারে এগুলো রয়েছে। বিভিন্ন কাজ রয়েছে। এখানে আমি অ্যাডভান্স করে রেখেছি, তাই অ্যাডভান্স আকারে এখানে আমার টুলটি শো করেছে। ডান সাইডে যে রয়েছে এটি প্যানেল বলা হয়, এবং উপরে যে দেখতে পাচ্ছেন সোয়াচ ওয়ার্ক স্পেস, এই সোয়াচ ওয়ার্ক স্পেস বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে ট্রেসিং, লেআউট, প্রিন্টিং, বিভিন্ন ধরনের ওয়েব করে ওনারা সাজিয়ে রাখে। আপনি আপনার ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি একটি নতুন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবেন, সেটি আমি দেখাবো। এখানে দেখুন কোন কোন এগুলো আমাদের রয়েছে, কোন কোন প্যালেটগুলো রয়েছে, এগুলো শো করছে। এই প্যালেটগুলো সাধারণত উইন্ডোজের মধ্যে থাকে। এখানে একটি প্যালেট হারিয়ে গেলে উইন্ডোজ থেকে নিয়ে আসা যায়। এখন আমি একটি ডকুমেন্ট তৈরি করি। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ। এখানে দেখুন, এখানে বিভিন্ন রকমের সাইজ চলে এলো। আমার রিসেন্ট আইটেম ছিল এগুলো। এখন এখানে সেভও করে রাখতে পারবেন আপনি যে কোনো একটি সাইজকে। এখানে মোবাইল অপশনে বিভিন্ন রকমের আইফোন এক্স, আইপ্যাড, বিভিন্ন ধরনের যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করে থাকেন তাদের ক্ষেত্রে খুবই উপযোগী কিছু সাইজ দেওয়া আছে। ওয়েবের যারা ওয়েব ডিজাইনিং করেন, ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই সাইজগুলো কাজে লাগে।
প্রিন্টিংয়ের জন্য এই সাইজগুলো আছে ফর লেটার, হ্যাঁ, লার্জ, এগুলো A3, এগুলো প্রিন্টিংয়ের কাজের ক্ষেত্রে লাগে। ফিল্ম অ্যান্ড ভিডিও তৈরির ক্ষেত্রে এই সাইজগুলো ব্যবহৃত হয়, 4K, 8K UHD। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এই সাইজগুলো দেওয়া আছে। এখন এখানে আপনি ম্যানুয়ালি সাইজ নিতে পারেন। ধরুন এখানে পয়েন্টস, পিক্সেল, হ্যাঁ, ইঞ্চি, ফিট, বিভিন্ন রকমের মিলিমিটার, সেন্টিমিটার, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম সাইজ দেখতে পাচ্ছেন। এখানে আপনি সাইজ ইচ্ছে মতো নিতে পারেন। ধরুন আমি ইঞ্চিতে নিলাম, এখন ধরুন 8 ইঞ্চি বাই 12, এখানে 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি আমি একটি আর্টবোর্ড নেব, তো নিলাম। এখানে আপনি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যেভাবে নিতে চান নিতে পারবেন। এখানে আর্টবোর্ড কয়টা নিতে চান, 3টাতে আপনি 100 আর্টবোর্ড নিতে পারবেন, সমস্যা নেই। আমি 3টা আর্টবোর্ড নিলাম। এখানে টপ 0.5 লিখলে এখানে সমস্তটা টপ, বটম, লেফট, রাইট 0.5 হয়ে গেল, কারণ এখানে যে আপনি একটি লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন, এটা অ্যাক্টিভ আছে। এটাকে যখন আমি এরকম ক্লিক করে দেব, তখন আমি আমার ইচ্ছে মতো টপ, বটম সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে আমি 4, এখানে 3, যাক এটা আপনার ব্যাপার না, এটা পরবর্তীতে দেখে নেবেন। অ্যাডভান্স অপশন আছে। এখানে আপনি কালার মোডে দেখতে পাচ্ছেন RGB হচ্ছে ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর CMYK সাধারণত আমরা যারা প্রিন্টিংয়ের কাজ করি তাদের CMYK ব্যবহৃত হয়। এখানে প্রিভিউ মোড, ডিফল্ট, পিক্সেল, হ্যাঁ, ওভারপ্রিন্ট বিভিন্ন রকমের আছে। আমি এখানে CMYK সিলেক্ট করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন রাস্টার ইফেক্ট। এখানে আপনি PPI সেটা আমরা সাধারণত 300 PPI তে কাজ করে থাকি, একটু রেজুলেশনটা ভালো থাকে। 300 PPI নিলাম, ক্রিয়েট। এখানে আমি প্যালেট সম্পর্কে একটু আলোচনা করে নিই। ধরুন এখানে এগুলো দেখতে পাচ্ছেন, অ্যাকশন, অ্যালাইন, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ডস, হ্যাঁ, অ্যাসিস্ট, এক্সপোর্ট, এগুলো সবই প্যালেট। ধরুন আমি এখানে অ্যালাইন সিলেক্ট করি, এটা একটা প্যালেট। এখানের মধ্যে 3টি প্যালেট দেখতে পাচ্ছেন, এবং আপনি ইচ্ছা করলে মাউস ধরে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিবেন, এটা আলাদা হয়ে গেল। এটা ছেড়ে দিবেন, এটা আলাদা হয়ে গেল। এখানে 3টি প্যালেট 3 রকম হয়ে গেল। এখানে আপনি চান যে এত বড় শো করছে, আমি ছোট করে রাখতে পারলে মনে হয় বেটার হতো, তো এটাকে ডাবল ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ করে এখান থেকে আপনি মাউস ধরে আপনার ইচ্ছে অনুযায়ী সাজিয়ে রাখতে পারেন। আবার বড় করতে চাইলে মাউস ডাবল ক্লিক করেন, বা এখানে 2টা অ্যারোর মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, বড় হয়ে যাবে। এখানে প্রত্যেকটারই কিছু কিছু অপশন কম শো করছে, সেক্ষেত্রে আপনি এখানে হাইড অপশন, শো অপশন করলে আপনার সমস্ত অপশনগুলো এখানে শো হয়ে যাবে। এখানে হাইড অপশন করলে অপশনটা হাইড হবে, শো হবে। এখানে ক্রস দেখতে পাচ্ছেন, চলে যাবে। এখানে আপনি চাচ্ছেন যে এটাকে এখানে প্যালেটে রাখতে, সাজিয়ে রাখতে, এখানে আপনি এইভাবে সাজিয়ে রাখতে পারেন। এবং সমস্তটা যদি এলোমেলো হয়ে যায়, আপনি আবার পুনরায় উইন্ডোজ ওয়ার্ক স্পেস থেকে আনতে পারবেন। এখন ধরুন এখানে যে প্যালেটের যে অপশনগুলো রয়েছে, এখানে আপনি চাচ্ছেন আপনার মতো একটা প্যালেট তৈরি করতে, তো নিউ ওয়ার্ক স্পেস যাবেন। এখানে যে কোনো একটি নাম দিলেই হবে। ধরুন আমি 01, এখানে একটি নাম সিলেক্ট করলাম। এখন
এখানে ধরুন আমার যেভাবে এইগুলো তৈরি রয়েছে, টুলস এবং প্যালেটগুলো তৈরি রয়েছে, এখন আমি যদি এখানে ট্রেসিংয়ে চলে যাই, সেখানে অন্যরকম চলে আসলো। অথবা আমি যদি এখানে লেআউটে চলে যাই, তো লেআউটের মতো অন্য একটা ফিচার চলে আসলো। আমি চাচ্ছি যে আমি যেভাবে কাজ করে অভ্যস্ত, সেটা তো আমি সেভ করে রেখেছি, সেটাতে যেতে চাচ্ছি। তাহলে এখানে গিয়ে আমার ওই যে দেখুন 01 দেওয়া আছে, 01-এ চলে যাব, তো আমার সেই সাজানো প্যালেট বক্সটি চলে আসবে। এখানে আপনারা এটাকে আরও মডিফাই করতে পারবেন। ধরুন এখানে ব্রাশেস, ধরুন এটা এখানে নেই, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন। ধরুন এইখানে আরেকটি প্যালেট আছে, এটা আমি অ্যাড করলাম। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি আবার ওয়ার্ক নিউ দেব, আবার 01 দেব। এখানে দেখুন নেম অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, ওকে ক্লিক করলেও ওভাররাইট হয়ে যাবে। হ্যাঁ, আমার ওভাররাইট হয়ে গেছে। আমি আবার 1-এ চলে গেলে এখন রিসেট করে দিই। এখন আমি অন্য একটি ওয়ার্ক স্পেসে চলে যাই। এখন আবার 1-এ চলে যাই। আমার সমস্তটা আমার মতো করে চলে আসলো। তো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, আপনার প্যালেট বক্সগুলো সাজিয়ে রাখতে পারবেন আপনাদের কাজের ক্ষেত্রে। এখানে আমি বলেছিলাম যে এখানে যে কন্ট্রোল বারটি রয়েছে, এই কন্ট্রোল বারটি ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। দেখুন এখানে যে কন্ট্রোল বারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এখন যখন আমি আর্টবোর্ড তৈরি করে ফেলেছি, এটা কিন্তু শো করছে। হ্যাঁ, এবং এখানের প্রত্যেকটা কাজই আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নিলে এই জাতীয় যত অর্নামেন্টস আছে এখানে সব শো করবে। দেখুন এখানে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যে আমি কালার চেঞ্জ করলাম, এই কন্ট্রোল প্যানেল থেকেও করতে পারবো। এখানে যে আপনি ফিল অ্যান্ড স্ট্রোক দেখতে পাচ্ছেন, ফিল অ্যান্ড স্ট্রোকের একটা অপশন রয়েছে, এখানে আমি ডাবল ক্লিক করে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। দেখুন HSB, RGB, CMYK প্রত্যেকটা আমার এখানে শো করছে কোনটা কত কি। দেখুন এখান থেকেও আমি কালার চেঞ্জ করতে পারবো। অথবা আমি এখান থেকেও প্রপার্টিসের মাধ্যমেও চেঞ্জ করতে পারবো। প্রপার্টিস একটা শক্তিশালী টুল, প্যালেট। এখান থেকে আপনি অনেক কাজ করবেন। ফিলে যান, আপনি এখান থেকে সোয়াস থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, অথবা কালার মিক্সচার থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা আরও আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যান, এখানে শো অপশন দিলে অপশনগুলো চলে আসবে। এখান থেকেও আপনি কালার পরিবর্তন করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন যে একই কাজ আপনি বিভিন্নভাবে করতে পারবেন। আপনার লক্ষ্য হচ্ছে কাজটি সম্পন্ন করা। আপনি যে ওয়েতেই করেন না কেন, কাজটি করাটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। এখন দেখুন এখানে ফিল অ্যান্ড স্ট্রোকের মধ্যে এখানে যে ভরা অংশটা দেখতে পাচ্ছেন, এটা ফিল কালার। আর এখানে যে চারদিকে মানে এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, বাট চারদিকে যখন একটি কালার চলে আসবে, আমি দেখাচ্ছি যে কোনো একটা কালার করে। দেখুন মাঝখানে বক্সটায় কিছু নেই, এটা স্ট্রোক কালার বলা হয়। এই স্ট্রোক কালারটা হচ্ছে কি, আমি বড় করে জুম করে দেখাই। এখানে দেখুন এই যে একটি লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলে স্ট্রোক কালার। এই স্ট্রোকটা আমি একটু চেঞ্জ করি। এখানে কন্ট্রোল প্যানেল থেকেও আমি বললাম যে এখান থেকেও করতে পারবেন, অথবা আপনি প্যালেট বক্সে এখানে প্রপার্টিসে যাবেন, এখান থেকেও আপনি বড় কম বেশি করতে পারবেন। অথবা আপনি এখানে একটি
স্ট্রোক বার আছে, এখানে প্যালেট আছে, এখান থেকেও করতে পারবেন। বিভিন্ন ওয়ে আছে আপনার কাজ করার ক্ষেত্রে, অনেক সহজ করে দিয়েছে আপনাদের। তো এখান থেকে আপনি স্ট্রোক কালার পরিবর্তন করতে পারবেন, স্ট্রোকের বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কন্ট্রোল প্যানেলে অনেক কিছু আছে, অপাসিটি কমানো বাড়ানো, স্টাইল, হ্যাঁ অনেক কিছু আছে। এখানে দেখুন, এখানে আপনার জাস্টিফাই করা, এখানে মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল। আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ এটাকে ধরলাম, মুভ করলাম, বড় করলাম, ছোট করলাম, কালার ফিল করলাম, এটাকে বলা হয় সিলেকশন টুল। এই সিলেকশন টুল ছাড়া ইলাস্ট্রেটরের কাজ ভাবাই যায় না। সিলেকশন টুলটি অবশ্যই একটি ফান্ডামেন্টাল টুল, এটা ছাড়া ইলাস্ট্রেটরের কোনো কাজ করা সম্ভব না। দেখুন এই সিলেকশন টুলের মাধ্যমে আপনি কত কিছু করতে পারবেন। এটাকে বড় ছোট ঘোরানো, শিপ চেপে ধরে একটা নির্দিষ্ট পরিমাণে ঘোরাতে পারবেন 45 ডিগ্রি কোণে। এভাবে কানায় নেন, আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন, বড় ছোট যেভাবে খুশি বড় ছোট করতে পারবেন। আপনি কর্নার শেপ করতে পারবেন। এই সিলেকশন টুল দিয়ে অনেক ধরনের কাজই করা যায়। এখানে ডাইরেক্ট সিলেকশন টুলেরও অনেক কাজ রয়েছে। ডাইরেক্ট সিলেকশন টুল যেটা করে, আমি প্রত্যেকটা কানা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা কানা ধরে 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 কাজ করতে চাই, তখন আমার সিলেকশন টুল দিয়ে হবে না। তখন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে সেই কাজটি করা যাবে। ধরলাম এই কানাটা ধরলাম, এখন শিফট চেপে এই কানাটা ধরলাম, এখন আমি টানি, একটি অন্যরকম একটি লুকস দেখা যাচ্ছে। এভাবে আমরা সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বিভিন্ন রকম কাজ করব। পরবর্তীতে এগুলো দেখব আমরা। এখন এখানে দেখুন ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুল রয়েছে। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এরকম অসংখ্য শেপের কাজ যদি আমরা করি, তখন দেখা যাচ্ছে আমাদের এখানে এটা ধরতে হবে, এটা ধরতে হবে, শিপ চেপে ধরলে এরকম ধরতে অনেক সময় লাগবে। তখন আমরা এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সে কাজগুলো করি। যেমন এখানে আমি ম্যাজিক ওয়ান ব্যবহার করলাম, সেম কালারটাকে সে ধরে নিল। এখানে ব্যবহার করলাম সেম কালারটাকে সে ধরলো। এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন এখানে একটা প্যালেট চলে আসছে। এখানে দেখুন যখন আমি স্ট্রোক হোয়াইট ধরবো, স্ট্রোক কালার ধরবো, তখন দেখেন সেম স্ট্রোক কালারকে সে চুজ করেছে। সেম স্ট্রোক কালার, এখানে সেম স্ট্রোক কালার রয়েছে। এখানে যদি আমি স্ট্রোক কালার পরিবর্তন করে দিই, তাহলে এটাকে ধরেনি, দেখেন, কারণ এটার স্ট্রোক কালারটা সেম না। এখন যদি ফিল কালার সরিয়ে দিই, শুধু স্ট্রোক কালার ধরতে বলি, তাহলে দেখেন সেম যে স্ট্রোক কালার যেখানে যেটা রয়েছে, সেই স্ট্রোক কালারটাকে সে চুজ করেছে এবং সিলেক্ট করেছে। এভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেক কাজই আমরা শর্টকাটে করতে পারবো। এখানে ল্যাসো টুল রয়েছে, ল্যাসো টুল দিয়েও অনেক কাজ করা যায়। ধরুন এখানে এই অবজেক্টের এই অংশটুকু ধরবো, তাহলে কিন্তু এই অংশটুকুই ধরেছে। দেখুন আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব, দেখুন আমার নিচে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, কারণ নিচের অ্যাঙ্কর পয়েন্ট সে ধরেনি, সে
নিচের অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরেনি, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সে চুজ করেছে, সিলেক্ট করেছে। জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি এভাবে এই অংশটুকু চান বা এই সম্পূর্ণ অংশটুকু চান, তখন ধরে 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 তখন আপনার এইভাবে এইভাবে আস্তে 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 সম্পূর্ণ অংশটাকে এভাবে ধরতে হবে। তখন আপনি দেখেন এখানে সম্পূর্ণ অংশটাকে সে সিলেক্ট করলো। ম্যাজিক ওয়ান এই ল্যাসো টুলেরও অনেক কাজ। তারপর পেন টুল দেখেন, পেন টুলের বিশাল কাজ, সেটি এক লেসনে বোঝানো সম্ভব না। পেন টুলের জন্য আলাদা একটি তৈরি করতে হবে। পেন টুল আপনাদের অবশ্যই পেন টুল সম্পর্কে দেখাবো, এবং এটা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। দেখুন এখানে যদি আমি সমান্তরাল সমান কোনো রেখা তৈরি করতে চাই, দেখুন শুধু আমি ড্র্যাগ করব, ক্লিক দেন ক্লিক করব, ড্র্যাগ করব দেন ক্লিক করব, হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন ভাবছেন যে এই অংশটাকে কি করব, এই অংশটাকে ছাড়বো কিভাবে, সে তো আমাকে ছেড়ে যাচ্ছে না। তো এখানে দেখুন, এখানে আপনি ক্লিক করেন, অথবা আপনি কন্ট্রোল ধরে বাইরে একটি ক্লিক করেন, চলে যাবে। অথবা তাও আরেকটি প্রসেস আছে, দেখুন আপনি স্কেচ চাপেন, তাহলেও চলে যাবে। এর মাধ্যমে আপনি কার্ভ ইউজ করবেন, আপনার এখানে ধরুন বা এখানে ধরে এখান থেকে কার্ভ করবেন, এখানে ধরুন, এখানে ধরে ছেড়ে দেবেন না, মাউস ধরে মাউসকে একটু ঘুরান, মুভমেন্ট করেন, দেখেন দুইটা কানা তৈরি হয়েছে। ধরুন আপনি ডান সাইডে কাট করতে চান, তো ডান সাইডের কানাটা উপরে কতটুকু করতে চান সেই পরিমাণে এটাকে উপরে উঠিয়ে রাখবেন। নিচের দিকে নিতে চান, নিচের থেকে কার্ভ হবে। ধরুন আমি নিচের থেকে কার্ভ করতে চাই, সেক্ষেত্রে নিচের থেকে এইভাবে হবে। আবার এটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, তো আমি কার্ভটা উপরের দিকে চলে যাবে। এটা কোনো সমস্যা না, আপনি করবেন, পরবর্তীতে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন। ধরুন এখানে আপনি ভুল করেছেন, আরেকটা জিনিস, ভুল করলে তো কন্ট্রোল জেড ব্যবহার করে আপনি আগের জায়গায় ফিরে যেতে পারেন, সেখানে ঘাবড়াবার কিছু নেই। ধরুন এখানে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে চান, এখানে আপনি কার্ভগুলো ঠিক করতে পারবেন। পেন টুলের মধ্যে অনেক টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে পারেন টুলবার নিয়ে। এখানে কার্ভেচার টুল আছে, কার্ভেচার টুলে আরও নিখুঁতভাবে কার্ভ হবে। দেখুন সে অটোমেটিক করে দেবে, আপনি শুধু মাউসটি আপনি উপর নিচ করেন, দেখুন যেখানে আপনি কার্ভ করতে চান সেখানে নিয়ে যান, ছেড়ে দিন, ক্লিক করুন, ছেড়ে দিন। এখানে আপনি চাচ্ছেন এভাবে নিতে, তো এটা নিচ্ছে না, তখন সেক্ষেত্রে অল্টার দিয়ে একটি ক্লিক করেন, তারপর এখানে নিয়ে আসুন। দেখুন এটা আবার আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন। তারপর দেখুন আপনি টাইপ টুল, এটিও একটি ফান্ডামেন্টাল টুল, এটা সম্পাদনার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার হয়। এখানে টাইপ টুল ছাড়াও ইলাস্ট্রেটরে কোনো কাজ করা সম্ভব না, টাইপ টুলটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টুল। দেখুন এখানে একটি ডিফল্ট টাইপ দিয়ে রেখেছে, প্রিভিয়াস ভার্সনগুলোতে এটা ছিল না, তো আমরা জানতে পারতাম না যে আমাদের টাইপটা কীরকম। এখন যেমন জানা যায়, দেখুন আমরা একটি টাইপ করে নিলাম, এবং এই টাইপটির ফন্ট যদি পরিবর্তন করতে চাই, আমাদের কন্ট্রোল প্যানেলের দিকে তাকান, এখানে দেখুন
টাইপের নাম আছে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো ফন্ট আপনি পরিবর্তন করতে পারবেন। দেখুন, ধরুন আমি এটা রাখলাম, এটা রাখলাম। এখানে বোল্ড আছে, ইটালিক আছে, অপাসিটি আছে, স্ট্রোক টাইপের স্ট্রোক আছে। এখন কন্ট্রোল টি ধরেন, বা আপনি প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেলে দেখুন এখানে অনেক অপশন পাবেন। প্যারাগ্রাফ, লাইন সেন্টার, লাইন অ্যালাইন লেফট, হ্যাঁ, অ্যালাইন রাইট, এগুলো আছে। এখানে দেখুন টাইপের ফন্ট, এই যে ফন্ট চেঞ্জ করছি আমি এখান থেকেও করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল টি ইউজ করেন। দেখুন কন্ট্রোল টি দিলেও এখানে ক্যারেক্টার নামে একটি চলে আসছে, প্যালেট চলে আসছে। সেই প্যালেটের মধ্যে আপনি ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অনেক ধরনের কিছু দেখতে পারবেন। সো এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন। শো অপশন করুন, এখানে আরো অপশন চলে আসবে। দেখুন এখানে সুপারস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে। হ্যাঁ, এখানে খুব ইজিলি করতে পারবেন এগুলো। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো উপরে উঠাতে, বাড়াতে, কমাতে পারবেন আপনার। এগুলো তো আগের ভার্সনে আপনি এভাবেই করতেন। এখানে ওনারা দিয়ে দিয়েছে নতুন করে। আপনি আন্ডারলাইন করতে চাইলে এখানে আন্ডারলাইন করতে পারবেন। হ্যাঁ, এরকম করতে পারবেন। এখানে অনেক রকমের কাজ করতে পারবেন। এই টাইপ টুলে, এরিয়া টাইপ টুল দিয়ে আপনি একটি এরিয়াতে টাইপ করতে পারবেন। এতটুকু অংশে আপনি টাইপ করবেন। এরিয়া সিলেক্ট করলে আপনি এরিয়া টুলে এখানে ফন্ট কমিয়ে নেন, লাইন স্পেস কমিয়ে নেন। দেখুন বা অনেক সময় আমরা লোগো তৈরির ক্ষেত্রে এখানে টাইফনে পার্ট টুল ব্যবহার করতে পারি। এখানে দিলে এখানে আমাদের লোগো তৈরির ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল ব্যাপার। দেখুন এখানে এগুলোর বিভিন্ন রকমের কাজ আছে, আপনি এখানে গিয়ে আস্তে আস্তে এগুলো দেখতে পারবেন। এগুলো অনেক রকমের কাজ আমরা পরবর্তীতে শিখব। ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আপনার ভার্টিক্যালি টাইপ করে বিভিন্ন লোগো, ব্যানার এগুলো তৈরি করতে পারবেন। তো টেক্সট টুলটা অবশ্যই, আমাদের টাইপ টুলটা অনেক গুরুত্বপূর্ণ একটি টুল। এখানে প্যারাগ্রাফে যান, জাস্টিফাই করে দিলে জাস্টিফাই হয়ে যাবে। এখানে আপনি টাইপ, এখানে ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে পারবেন টাইপ, যেটি আপনার কন্ট্রোল প্যানেল থেকে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনি যেভাবেই কাজ করেন না কেন, আপনার কাজটি করা দিয়ে কথা। এখানে বিভিন্ন ওয়ে আছে কাজ করার, একটি কাজ করার অনেক মাধ্যম আছে। আপনি এক মাধ্যম দিয়ে করতে পারলেই ব্যাস হয়ে গেল। এখন মনে করেন যেটা আপনি টাইপের ভিতরে একটি গ্রাউন্ড তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি গ্রাউন্ড তৈরি করতে পারবেন। এখানে ক্লিক করেন, দেন আপনি এখানে ফিল কালারে যান, যে কোনো একটি কালার ফিল করে দেন, ফিল করে দিতে পারবেন। খুব ইজিলি টাইপ টুলের সাহায্যে এই কাজগুলো করতে পারবেন।
তারপর এখানে অনেক রকমের টুল রয়েছে, আমি শুধু ফান্ডামেন্টাল টুলগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এখন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানে যেমন লাইন টুলের কাজ, অনেক লাইন টুলেরও কাজ আছে। দেখুন এখানে লাইন টুল ব্যবহার করে আমরা বিভিন্ন সমতল লাইন তৈরি করতে পারবো। হ্যাঁ, এখানে লাইন তৈরি করে আমরা স্ট্রোক ব্যবহার করে যে কোনো একটি কাজ তৈরি করতে পারবো। লাইন টুল আছে, আর্ক টুল আছে, স্পাইরাল টুল দিয়ে বক্ররেখা তৈরি করবেন। হ্যাঁ, এগুলো দেখুন অ্যারোট কি এর মাধ্যমে আবার বাড়ানো কমানো যায়, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। এখানে এই যে এখানে পেইন ব্রাশ টুল আছে, পেইন ব্রাশ টুলের কাজ করতে পারবেন। যারা আঁকাআঁকিতে একটু দক্ষ তারা খুব ভালো করে কাজ করতে পারবেন। ব্লক ব্রাশ টুল দিয়ে আমরা সুন্দর একটি শেপ তৈরি করি। এখানে আপনি বিভিন্ন ফন্টন ইউজ করতে পারবেন। এগুলো দেখবেন, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনারা শিখতে পারবেন। পেন্সিল টুল আছে, মনে করেন এই পেন্সিল টুল ব্যবহার করে আপনি এখানে টাইপ অন এ পার্ট ব্যবহার করে এখানে টাইপ করতে পারবেন। হ্যাঁ, পেন্সিল টুল দিয়ে আপনি যেভাবে আঁকা করতে চান আঁকাআঁকি করতে পারবেন, ফ্রি হ্যান্ড আঁকতে পারবেন, যেভাবে আঁকতে চান আঁকতে পারবেন। তবে আর্টবোর্ড আপনি এখানে আপনি চাচ্ছেন যে আর্টবোর্ড আরেকটা প্রয়োজন আপনার, তখন এখান থেকে অল শিফট টেনে মাউস দিয়ে টেনে নিয়েও করতে পারবেন, একটা বাড়াতে পারবেন, আরও বাড়াতে পারবেন। এভাবে আপনি ম্যানুয়ালি কাস্টম শিখিয়ে এখানে সাইজ চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এটাকে একটি সাইজ নিয়েছেন, আপনার মনে হচ্ছে যে এটাই সাইজটা সুইটেবল না, এখান থেকে আপনি আপনার সাইজ পরিবর্তন করতে পারবেন বিভিন্ন রকমের। এই কাস্টমে গিয়ে এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবেন আর্টওয়ার্কের। এবং আপনি এখানে চাচ্ছেন যে এটাকে ডিলিট করবেন, সো এটাকে ধরে ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারবেন কন্ট্রোল প্যানেলে থেকে। আর্টবোর্ডের আর জুমিংয়ের যে কাজ, হ্যাঁ, আর জুমিং করা, এখান থেকে আপনি জুম সিলেক্ট করে জুমিং করতে পারবেন। আবার নিচের দিকে নেবেন, আপনার মাইনাস হবে মাউস উপরের দিকে নেবেন মাইনাস হবে, নিচের দিকে নেবেন প্লাস হবে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস চাপবেন জুম হবে, কন্ট্রোল মাইনাস চাপবেন, হ্যাঁ, জুম কমবে। কন্ট্রোল জিরো হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, কন্ট্রোল 1 হচ্ছে প্রিন্ট সাইজ। এগুলো আপনি শর্টকাটের মাধ্যমে দেখতে পারবেন, অথবা আপনি এখানে ভিউয়ের মাধ্যমে আছে জুম ইন, জুম আউট, হ্যাঁ, এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, কন্ট্রোল 0, ফিট আর্ট ইন উইন্ডো, অল কন্ট্রোল 0, এখান থেকে কাজগুলো করতে পারবেন। হ্যান্ড টুলের সাহায্যে আপনি এখানে মুভ করতে পারবেন আর্টবোর্ডকে সহজেই। বড় ছোট করে আর্টবোর্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন আপনার কাজের স্বার্থে। সো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা একটি সিরিজ ভিডিও নিয়ে আসব এবং সেখানে ধরে ধরে প্রত্যেকটির কাজ আপনাদের বুঝিয়ে দেব।